হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। অনেক দিন পরে আমি ব্লগ স্টার্ট করছি, নট মৌ। আজকে হচ্ছে একটা সানডে। আমাদের এখন মানে পুজোর সেই নমস্কারী ফেজটা কাটেনি, বিকজ কালী পুজো এখনো আসেনি। সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে দিদুনের কাছে। দিদুন মানে হচ্ছে মৌয়ের দিদা, নট ঠাকুমা। সো সেইখানে যাচ্ছি, মৌয়ের মামার বাড়ি। সেখানে দিদুন মামা অনেকদিন ধরেই বলেছিল লাঞ্চ, তো সেটা হয়ে উঠছিল না লাস্ট 1 বছর ধরে। তো আজকে সেটা যাওয়া হচ্ছে ফাইনালি। দিদুন খুব ভালো রান্না করে এমনিতেই, বাট এখন গাইডেন্সে চলে গেছে, নট হ্যান্ডস অন। তো যাই হোক, লুকিং ফরওয়ার্ড টু দারুণ খাওয়া সব ওখানে খাবো। কারণ কি সানি মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য লাঞ্চ। মানে আমায় বললে হয়তো ডিনার হতো, বাট যেহেতু সানিও ইনভলভ সেই জন্য লাঞ্চ। তো অনেক রকমের মাছ আছে, এইসব আগে থেকেও বলে দিচ্ছে আমার, যেগুলো আমি শুনতে চাই না। আমি ওখানে গিয়ে একেবারে দেখতে চাই কি কি খাবার আছে টেবিলে। না কারণ কি মেনুটা তোমার মাদার ইন ল ডিসাইড করে দিয়েছে এখান থেকে। তো অনেক ব্যাপার আছে। সানি চিংড়ি মাছ খায় না, কই মাছে কাটা বেশি খায় না, তো সব মাম্মি জানে, তো সেগুলো বলে দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে তো যাই হোক, ঠিক আছে। আর চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কিরম কি হচ্ছে না হচ্ছে। তো চলো, কালী পুজো হচ্ছে নেক্সট উইকে। তোমরা সবাই ডেফিনেটলি প্রচুর প্ল্যান প্রোগ্রাম করছো, বাজি ফাটানোর, বাড়িতে আলো দেওয়ার। আমার খুব ভালো লাগে বাড়িতে এই আলোটা লাগাতে। তো মানে এই আমরা কালী পুজোর বেশ কয়েকদিন আগে থেকে জিনিসটা সেরে ফেলি, আর লাইটগুলো জ্বালিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তোমরাও ছবি টবি শেয়ার করো বা লিখো তোমরা কি করো না করো কালী পুজোর এই প্রি কালী পুজো সেলিব্রেশনটাতে। তো চলো, দেখা হচ্ছে একেবারে দিদুনের বাড়িতে। চলো। আর এই যে মিষ্টি এসে গেছে, সানি নিয়ে এসছে, আর এখানে ব্যাগও রেডি হয়ে গেছে। এতে রয়েছে কিছু কুকিজ দিদুনের জন্য, আর সেটা ছাড়া ডিব্বাস মায়ের জন্য খাবার আসবে। তো সব রেডি, লেটস গো। এই যে এসে গেছি, এখানে হয় হচ্ছে টালা প্রত্যয় পুজো। আর এটা হচ্ছে দেখো নিচটা রেনোভেট হয়েছে, কি সুন্দর রোদ আসছে। মাম্মি যখন ছিল এখন এই ঘরটায় থাকতো। যেইবার বৃষ্টি পড়লো পুরো এখানে জল ঢুকে গেছিল, কি অবস্থা। এই তো হ্যালো, কি খবর? না প্লিজ, এই যে পচা দেয় কেমন আস্তে আস্তে দিনকে দিন। মামা আর মামির মিক্সচার হয়ে যাচ্ছে। এখন পড়াশোনা করছে প্লাস নিজে পড়াচ্ছে, আবার নমস্কার করতে এসেছিল। বাবা, শুভ বিজয়। প্রণাম। ওকে, থ্যাংক ইউ। চ কি মেনুতে আছে দেখি। আমরা এসেছি বলে দিদুনের স্পেশাল কপি আসলে বাবা হ্যাঁ ধনে পাতা নেক্সট। বাহ, এই হচ্ছে অ্যাকচুয়াল ধনে পাতার বড়া। বাবা সবার বাড়িতে যে কি বিচ্ছিরি হয়। দিদুনের দুটো স্পেশালিটি। আর দিদুন থ্যাঙ্কফুলি আজকে শাড়ি পরেনি। দিদুন কিচেন বাড়িতে পাস, সেখানে ধনেপাতার বড়া অর্ডার করি। তো দিদুন রেডি হোক মানে ভাজা হয়ে যাক, তারপরে নমস্কার করবো। আর এই হচ্ছে ডাইনিং সেটআপ আজকে আমাদের। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমি আজকে মেনুতে কি কি আছে বললাম। ভাজা দেখতে পাচ্ছি, প্রথম থেকে শুরু করে আগে লেবু লঙ্কা নুন, ভাত, ঘি, তারপর হচ্ছে তোর পকোড়া, কফির পকোড়া, ধনে পাতার পকোড়া, ঠিক আছে। আর মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর মাছ আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পাবদা মাছ বেগুন দিয়ে ঝাল। আচ্ছা বাবা, এত রকমের মাছ। চলো খালি বসো, খালি তুমি বসে পড়ো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে চিল করছি। সানি তো প্রায় ঘুমিয়েই পড়েছে। এত খেয়েছি, ঘুম পেয়ে গেছে পুরো। প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল। যে ইয়ামিগুলো খুবই ভালো ছিল। অনেক খাওয়া হয়ে গেছে, এখন একটু ঝিমোচ্ছি। আর ভাবো এতটা অবধি জল এসে গেছিল, এতটা। মামা আজকে দেখাচ্ছিল এখনো দাগ রয়েছে। মামা শুভ বিজয় বলে দাও সবাইকে। শুভ বিজয়। আমরা এখন দিদুনের আসার ওয়েট করছি। নমস্কার প্রোগ্রাম আমরা এখনো শুরু করতে পারিনি। এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে, বিজয়া হয়ে গেছে। দিদুনের সঙ্গে তখন একটুখানি দেখা করলাম। আমাদের সঙ্গে বিজয়া বললাম এই যে মামি আজকে দুর্দান্ত খাইয়েছে। দিদুন মামা মামি তিনজনেই। আর পচা আছে উপরে। আমরা আজকে এখানেই এত ভালো লেগেছে, নিচেই আছি আজকে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো আমরা এবার বেরোই। চলো, লাইট লাগাতে আসবে মাঠের দিকে। ও হ্যাঁ, এটা হচ্ছে টালা প্রত্যয়। এই দিকটা পুরো হ্যাপেনিং জায়গাটা। একদম। চলো ভালো থাকো, দেখা হবে। তুমি তো স্ট্যাচু হয়ে যায়, দিদুন ব্লগ স্টার্ট হলে স্ট্যাচু হয়ে যায়। শুভ বিজয় বলে দাও। তোমাদের সবাইকে শুভ বিজয়। বাহ, দারুণ। তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো,
ভালো ভালো, দারুণ দারুণ। নেতার মতো কথা বলে এখন ব্লগ স্টার্ট হয়। তো আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি, আর দেখো M&M দিদুন আমাদের 4 জনকেই দিয়েছে এনজয় করার জন্য। দেখো ডান দিকে দেখো, এনজয় করার জন্য দিয়েছে। বলেছে যে আমার তো বয়স হয়ে গেছে, তো আমরা সবাইকে দেবো, তো সানিরটা আমি আমার কাছে রেখে দিয়েছি, তাই না? আমি তো ব্যাংক, তোমার সেফ থাকবে, তাই না? আমি কোনোদিনই পাই না ওগুলো। চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। বাড়িতে কবে যে লাইট লাগবে দেখা যাক, চলো। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে একটা ডে। अगेन डेटটা আমি দেখে বলবো, বাট আজকে খুব স্পেশাল ডে বিকজ আমাকে ইনভাইট করা হয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মাল প্যানেল ডিসকাশনে। যেহেতু আমরা ট্রাভেল নিয়ে লিখি বা কাজ করি, তো ইন দ্য ক্যাপাসিটি অফ আ ব্লগার ইনফ্লুয়েন্সার আমাকে ইনভাইট করা হয়েছে। এটা হচ্ছে স্প্রিং ক্লাব বাইপাসে, প্রচুর বড় সড়ো ডিগনিটারিজরা আসবে। ওখানে গিয়ে আমি যে কি ছড়াবো জানি না, বাট আমি ডেফিনেটলি একটু পড়াশোনা করেছি বিকজ আলটিমেটলি দ্য বং ট্রিপার্স আমাদের ব্র্যান্ড, আমার আর সানির, আর যেহেতু আমাকে রিপ্রেজেন্ট করতে ডেকেছে, ইটস এ রেসপন্সিবিলিটি। তো সেই জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সঙ্গে আমার কেউ যাচ্ছে না, ড্যাডি অসুস্থ, সানি অ্যাভেলেবল নয়, তো জানি না কতখানি ব্লগ করতে পারবো, নিজে যতটুকু পারবো করবে, বাট চলো আর কিছু না হলে ছবি দিয়ে দেবো, বাট আপাতত চলো লেটস গো। Ideas about business tourism as a potential idea for this event, and this is how it materialized. As Sanjoy mentioned, তো প্যানেল ডিসকাশনের পর আমি এসে গেছি হচ্ছে দেখো কারিশমা বলে একটা সিলভার জুয়েলারি স্টোর আছে, যেটা ফার্স্ট নিউ মার্কেটে স্টার্ট হয়েছিল, তারপর গোল পার্ক, আর এখন এসে গেছে কাকুর গাছিতে বাড়ির পাশে। আর দেখো কে আছে, ডিডস, আমাদের ফিডব্যাক গিভার, আমাদের ভালোবাসার মানুষ, যার নেপলসের গিফটটা এখনো আমি দিইনি, কিন্তু আমি আজকে একটা আই শ্যাডো পেয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, ডিজও ফুলবাগানে থাকে, আমিও সল্টলেক থাকি, তো আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। আর এই দেখো এখান থেকে আমার কয়েকটা কানের দুল আছে, যেটা ভীষণ সুন্দর। আমার ননদ মানে কমপ্লিটলি হোর্ডস এখানকার জুয়েলারি, আমাকে বার্থডে গিফটও এখান থেকে দিয়েছিল। এই দুলগুলো জাস্ট দেখো, একদম ঠিক ঠিক মাপের উপর, ঠিক ঠিক প্রাইসে কিন্তু তোমরা কারিশমাতেই পাবে। দেখো বিউটিফুল। তো আমি বাড়ি এসে গেছি, আর এই যে সানিকে দেখাচ্ছি, দেখো এটা আমাকে দিয়েছে, ইনফ্যাক্ট তোমাদেরও দেখানো হয়নি, এটা আমাদের দিয়েছে। খুব সুন্দর দেখতে এটা, আমি পড়ছিলাম না, সুন্দর দেখতে, আর লেখাটাও মানে কি বলবো, যে ওকে অনার করেছে সেটা একদম প্রমিনেন্ট, আর পড়েও খুব ভালো লাগছে। ওয়েল ডান, খুব ভালো। তারপর আমি সানিকে রোলও খাইয়েছি। হ্যাঁ, আমাকে চিকেন রোল খাইয়েছে সিরাজ থেকে। ভালো, গুড জব। এই যে দেখে নাও তোমরাও, লেখাটা পড়ে নাও। তো আজকে ভালোই হয়েছিল প্যানেল ডিসকাশনটা। তারপর কারিশমায় তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর আর গোলুর ওটা দেখানো হয়নি। কারিশমা মানে এই যে সিলভার দোকান খুলেছে কাকুর গাছিতে, কারিশমা, ওই কারিশমা না, টেলার না। আচ্ছা, আমি তাই ভাবছি ও কারিশমা গেছে। হ্যাঁ, তো পূর্ণাদি বলেছিল, তো ডিজের সঙ্গে দেখা করে এলাম। আচ্ছা, আর তার পরের প্ল্যানটা, তারপর আমি কোথায় গেলাম, জেঠু এখন ওটাই বলেছিল ফোন করতে। তারপর মৌ গেছিল জেঠুর বাড়ি, বাড়ি অব্দি যাইনি, বাড়ি ওই আর কি, বাড়ি অব্দি। স্যান্ডিকে বললাম প্লিজ কাম। হ্যাঁ, তো গোলুর বার্থডে গিফটের একটা সেকেন্ড পার্ট বাকি ছিল, সেটাও দিতে গেছিল। আর শুনলাম যে মৌকে যেটা দিয়েছে বার্থডেতে, টিনটিন গিফট করেছে, খুব ভালো লেগেছে, উইথ আদার থিংস। তো টিনটিনটা নাকি খুব ভালো লেগেছে। আবার ড্যাডিকে ফোন করেছে, বলছে তোমার যখন পয়সা হবে তুমি আমাকে আরো দুটো কিনে দিও। টিনটিন টিবেট দেয়া হয়েছে মোস্ট প্রবাবলি ওকে। ও এখন ব্ল্যাক আইল্যান্ড চায়, আর কি কি সব চায়। তারপর সঙ্গে জিজ্ঞেস করছে টিনটিনের বাবা কোথায়, আমি বলছি ও মাই গড, এটা তো আমিও জানি না। আমরা ছোট থেকে টিনটিন পরে বড় হয়েছি, সো একটা তো আলাদা নস্টালজিয়া, একটা আলাদা অ্যাটাচমেন্ট আছেই টিনটিনের। প্লাস তারপরে যখন কিছুটা বড় হয়ে গেছি, তখন টিনটিনের ভিডিওস এসেছিল, সো ওগুলো জাস্টিফাই করে না, বাট যাই হোক, ওটা একটা রিলিফ। আর ড্যাডি আমাকে মানে অ্যাজ আ কি বলবো লেগেসি, আমাকে এই মোটা একটা ফুল কম্পাইলেশন দিয়েছে। এখন গোলুর ওটার উপর নজর পড়েছে, তো আমি ওটাই লুকিয়ে রাখবো। গোলু অনেকবার ইনডিরেক্টলি বলছিল যে পিপি ছোট দাদুর ওই বইগুলো কোথায়, আমি বলছি কি জানি গোলু।
আমি যেরকম আমার কাকার টিনটিনগুলো পড়ে বড় হয়েছি, কাকার ছিল মানে কাকার টাইমে সেই প্রিন্ট গুলোই অন্যরকম। এখন আর সেই প্রিন্ট, আমি এই বইটা খুলে দেখছিলাম তো ওরকম নয়, ওই প্রিন্টের কোয়ালিটি কালার একদম অন্যরকম ছিল তখন, কিন্তু সাইজটা সেম ছিল বইটা, বাট চেঞ্জ হয়ে গেছে এখন অনেক কিছু। বাট এনিওয়েজ চলো, বাট গুড টু সি যে আমাদের গোলু ইজ ফাইনালি ইনটু দ্য রিডিং ফেজ, মানে হি ইজ 9 ইয়ার্স ওল্ড, এখন ডেভেলপ করছে, খুবই ভালো সেইটাই। আর না গুড টু সি আর ওই যে এখনকার পুচকে গুলো টিনটিন পড়ে তাদের ভালো লাগছে, সো সেটাও একটা লাগে। ও তাই নাকি, বাজেয়াপ্ত হয়ে যাবে জিনিসটা, বুঝতেই পারছি। আর যেটু ফোন করে মৌকে বলছিল যে আজকে মৌ অ্যাকচুয়ালি ড্রাইভারজির সাথে বেরিয়েছিল, তো আমি যাইনি, তো সেই জন্য মৌ অনেক ঘুরে এসছে, যেখানে যা পেরেছে দেখছি ঘুরছে। ভালো ঘুরে নাও আর কি, জিলে আপনি জিন্দেগি, তো এসব করেও ফিরেছে। তাও তোমার জন্য রোল নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, আরেকটা যেটা দেখানোর, এই দেখো আমি যে কারিশমায় গেছিলাম, এটা এখন কাকুর গাছিতে খুলে গেছে, ওরা আমাকে সুন্দর একটা গাছ গিফট করেছে, তার সঙ্গে হ্যাম্পারটাতে আছে হচ্ছে দেখো প্রদীপ, চকলেট, এই দুলটা ওরা দিয়েছে কারিশমাস, আর এই দুলটা আমি কিনেছি, নতুন দোকান তো উচিত কেনা। আর এইটাও একটা দিয়েছে তুলসী ফেস ওয়াশ, আর এটা আমাকে ডিচ দিয়েছে। অলওয়েজ ব্যাগে একটা না একটা নতুন কিছু থাকেই। আমাকে জিজ্ঞেস করলো আই শ্যাডো নিবি না লিপ বাম নিবি না কি নিবি, আমার আই শ্যাডো, দেখো এটা দিয়েছে। সেইটা হচ্ছে আমার, ও দিস নেল পলিশ অলসো, যদি এখন আমি নেল পলিশ পরি না, বাট তাও এটা হচ্ছে কমপ্লিট হল। আর তার সঙ্গে এইটা তো দেখালাম। আর আমাদের বাড়িতে এখনো লাইট লাগেনি, সানি জানি না কবে বাড়িতে লাইট লাগাবে, আজকেও লাগেনি। বাট এই ভ্লগটা কন্টিনিউ হবে হচ্ছে আর একটা দিনে। আমি আর সানি একটা স্পেশাল বিজয়া আর প্রি দিওয়ালি ডিনার হোস্ট করব ফর আর ফ্রেন্ডস অ্যাট আ নিউ প্লেস ইন গোলপার্ক, নিউ ফর আস বাট অ্যাকচুয়ালি এক্সিস্টিং, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু কন্টিনিউড ওয়ালা ভ্লগ। বাট যেমন বলেছিলাম আজকের দিনটা দেখিয়ে ভ্লগটাকে এন্ড করবো। কিন্তু তোমার আমার মনে হচ্ছে এইটা একটু পজিশনটা ঠিক করতে হবে, এটা একটু ওইদিকে বেশি হয়ে গেছে, এদিকে কম হয়ে গেছে। আমি অত বুঝি না, বাট তাও এনিওয়েজ ঠিক আছে, মনে হলো বলে বললাম। সানকে বলেছিলাম লাগাতে ঠিক করে, বাট লাগাইনি। বাট যাই হোক, আজকে আমি অল সিলভার পরেছি, দেখো এভরিথিং ইজ ফ্রম কারিশমা জুয়েলার্স, যেটা তোমরা আগের ব্লগে না এই ব্লগেই দেখবে। কাকুর গাছিতে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এটা আমি কিনেছিলাম গোলপার্ক থেকে। এইটা আমার মনে পড়ছে না, এটা তোমার মনে পড়ছে। আর এই যে দেখো, এটা একটা নতুন শাড়ি পরেছি, জানিও কেমন লাগছে, সিলভার পেয়ারিংটা ভালো লাগছে কিনা, বিকজ আমি ইউজুয়ালি গোল্ড আর ডায়মন্ড পার্সন। আর এই শাড়িটা আমাকে আগের বছর অ্যানিভার্সারিতে দিদি দিয়েছিল, তো পরলাম। তো চলো আজকে, আচ্ছা আজকের আইডিয়াটা হচ্ছে যে আমি আর সানি আমাদের হোস্ট করার কথা কয়েকজন ফ্রেন্ডসকে অ্যাট ইয়েলো টার্টল। ইয়েলো টার্টল হচ্ছে একটা রেস্টুরেন্ট, গোলপার্কেও আছে আর বাগুইহাটিতেও আছে, তো সেটাই। আর ওদের ওখানে ক্যাফে ফরম্যাটে খাবার পাওয়া যায়, এশিয়ান পাওয়া যায়, বেঙ্গলি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। ফুড কিউরেশনটা আজকে ওনার করেছে আর আমি গেস্ট কিউরেশনটা করেছি, তো সেই জন্য এথনিকই রাখলাম, যেহেতু বিজয়া আর প্রি দিওয়ালি মিট। আর সানি যেতে পারছে না অ্যাজ অলওয়েজ, আমি একাই যাচ্ছি হোস্ট করতে, তো আমি ওয়েট করছি, ড্রাইভারজি এলেই বেরিয়ে পড়বো। আর ওখানে গিয়ে টুকটাক স্নিপেটস দেখাবো, খাবার দাবার ডেফিনেটলি দেখাবো, দেখিয়ে তোমাদেরকে হ্যাপি দিওয়ালি বলে ব্লগটা এন্ড করবো। আর বাড়িতেও লাইট লেগে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এই যে বাড়িতে লাইট লেগে গেছে আমাদের, আর এই যে ম্যাডাম রেডি। আমি অলওয়েজ ব্লগ করতে ভুলে যাই, বাট এই দেখো পৌঁছে গেছি আর আমাদের টেবিল সেট আপও রেডি। এই হচ্ছে আমাদের আজকে বিউটিফুল টেবিল সেট আপ। সবার দেখো এরকম সুন্দর করে আমরা নাম লিখিয়ে দিয়েছি। আমরা ডিনার স্টার্ট করেছি, রয়েছে ডাল, চিকেন, আলু পোস্ত, আর এই হচ্ছে ফুল গ্যাং। তো মৌ বাড়ি চলে এসছে, আমি আজকে যেতে পারিনি, অনেকগুলো কাজ ছিল। বাট দেখো মৌ কত কিছু এনেছে, মানে কত কিছু গিফট পেয়েছে। দেখো এই দেখো, এইটা কি গো, এটা ড্রেস মেটেরিয়াল প্লাস টিপ। ওয়াও, ড্রেস মেটেরিয়াল না, এটা একটা শাড়ি। ও শাড়ি, আচ্ছা ড্রেস মেটেরিয়ালই হলো। আচ্ছা এইটা দেখো, একটা সুন্দর একটা শো পিস, একটা ক্যান্ডেল, ক্যান্ডেল স্ট্যান্ড উইথ গণেশা। ওকে, আর তারপরে আছে হচ্ছে এটার মধ্যে ফ্রুটস আছে নিশ্চয়ই নাকি গো? ড্রাই ফ্রুটস, আচ্ছা ড্রাই ফ্রুটস। আর লাস্টলি অপেক্ষা দেখো আমার জন্যে
এইগুলো পাঠিয়ে দিয়েছে দ্য ইয়েলো টার্টল থেকে। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা গেস্টের জন্য এটা দেওয়া হয়েছিল, তো একটা আমার আর একটা সানির জন্য পাঠিয়ে দিয়েছে। ব্রাউনি আর হোমমেড শেজওয়ান সস। জিনিসটা মনে এরকম দেখতে ছিল বেসিক্যালি, ওটা মুখ খুলে দিয়েছে একটা, আমাকে দেখাবে বলে ভেতরে কি আছে। সো সুন্দর, সবাই তোমার কথা জিজ্ঞেস করেছে। আই ওয়াজ মিসড। বাহ, ঠিক আছে, মৌকেও মিস করে না, মিস সবাই আমাকেই করে, বিকজ আমি হচ্ছি ভালো ছেলে না। তো যাই হোক, হোপফুলি তোমাদের মানে কালী পুজোর প্রিপারেশন, দিওয়ালি প্রিপারেশন খুব ভালো হচ্ছে। আমাদের বাড়িতে আলো লেগে গেছে, এরকম দেখালাম। তোমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। কেউ কমেন্ট করে না, তো সেই জন্য আমরা রিকোয়েস্টই করতে পারি যে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কিরম আলো লাগাও, কিরম ভাবে মানে কালী পুজোর আগের দিন মোমবাতি দাও কিনা, যেটা আমরা দিই সেটাও নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। সো ততক্ষণের জন্য বাই বাই।